কৃষকের ঝিঙে ক্ষেত ঝিঙে গাছ নষ্ট করে দিল রাতের আধারে দুষ্কৃতিকারীরা। ঘটনা সোনামুড়া থানাধীন গরুর বাঁধ এলাকায়। কৃষক হরিপদ দাস ওরফে মরু দাস দুই ছোট্ট শিশু, স্ত্রী পরিবার নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। আয়ের একমাত্র উৎস কৃষি কাজ করে কোনো রকমের সংসার প্রতিপালন করে যাচ্ছেন মরু দাস। এমনিতে এখন ঝিঙে ফসলের সময়কাল নয়, তবে অসময়ে ঝিঙে চাষ করে বিগত দিনে মরু দাসের লাভের মুখ কিছুটা দেখেছিলেন। 350-র ওপরে ঝিঙে গাছ রোপণ করেছিলেন এবং গাছগুলিও যথেষ্ট পরিমাণে বড় হয়েছিল। হয়তোবা আর 1 মাস পরেই ঝিঙের ফল বের হতো, কিন্তু গতকাল রাতে দুষ্কৃতিকারীরা মরু দাসের ঝিঙে গাছ ক্ষেত থেকে তুলে নিয়ে যায়। অসহায় কৃষক মরু দাস জানান, তার এই ঝিঙে ক্ষেত করতে গিয়ে 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়েছে। ঝিঙের যদি ফলন হতো তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকায় তিনি তা বিক্রি করতেন। অনুমান করা হচ্ছে হিংসাত্মকভাবেই অন্যান্য কৃষকদের মধ্যে কেউ এই অঘটন ঘটিয়েছে। ঝিঙা তো লাগাইছি, পৌষ মাসে লাগাইছি। ঝিঙা ফুলও আইছে, করো আইতেছে, বা সাঙে উঠছে। সার মশলা দেওয়া শেষ, কুড়ি জাল টালও টাঙানো শেষ। গতকাল রাত্রিবেলা কে বা কারা দেখতাম না, কিন্তু পুরা ক্ষেতের মানে গাছ উঠাইয়া লইয়ে গেছে। উঠাইয়া তো নিচে এরপরে মইও দিয়ে গেছে যাতে ফাড়া না বোঝা যায়। টোটাল কত গাছ আসলো? টোটাল 350 মতন গাছ আছে। কত টাকা খরচ হয়েছে আপনার এই ক্ষেত্রে? প্রায় 15-16 হাজার টাকা। কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত সত্যতা এমন হয়েছে, মানে কি বুঝতেছেন বা কি কারণ? আমার তো এরকম কারোর লগে যে জানা মতন কোনো শত্রু নাই, বা কারোর লগে ঝগড়াঝাটিও নাই, বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লগে ঝগড়াও করি না, বা কারোর লগে কোনো তুইতং করো নাই। আমার কি কারণে করছে, কি এরে করছে, এটা কইতে পারলাম না। আপনি কি থানা এই বিষয়ে জিডি বা কোনো মামলা করবেন? আমি এখন জিডি করব। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।